মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাই সতীশ, আমি স্ত্রীর না সব কথা শুনি, সব। তাহলে ও আমার সাথে এরকম করলো কেন? আমাকে একটা ফোন করলো না, একটা মেসেজ করলো না। আজ তোমার আমার জন্মদিন, আমার জন্মদিনের দিন শ্রী আমার সাথে এরকম করলো। আমার জন্মদিনটা কি শ্রীর কাছে স্পেশাল না? এরকম করলো আমার সাথে। রাজ, আজ এখানে কোনো শ্রী নেই, আজ এখানে শুধু তুমি আর আমি আছি। তুমি আজ অন্য কারোর কথা ভেবো না, কাউকে পাত্তা দিও না। না না না, আমি এক্ষুনি শ্রীর কাছে যাও। ও কেন আমার সাথে এরকম করলো? কিসের এত অহংকার, কিসের এত জেদ? আমি কি এতটাই খারাপ? যেতে আমি এক্ষুনি যাবো। রাজ, যাবো, যেও না প্লিজ রাজ, আমাকে ছেড়ে যেও না। অন্তত আজকে রাতটা আমার সাথে থাকো প্লিজ রাজ, আমাকে ছেড়ে যেও না। আমি শ্রীর কাছে যাবো, আজ ওকে জবাব দিতে হবে। কেন আমার সাথে এসব করলো? কেন করলে শ্রী তুমি আমার সাথে এসব? কেন? রাজ, আমি আসছি শ্রী, আমি আসছি, এক্ষুনি আসছি। ঠিক আছে ঠিক আছে শ্রী, আমি তোমার কাছে এক্ষুনি যাও, এক্ষুনি যাও। দাদা দাঁড়ান, দাদা দাঁড়ান দাঁড়ান। আমি যাবো, আমি যাবো। হ্যাঁ, একটু একটু আমাকে ছেড়ে দিন। সোজা দাদা সোজা, আমি আসছি শ্রী। তোমার কি কোনো কারণে মুড অফ আছে শ্রী? মানে তুমি কি ভালো নেই এখন? একদমই না, আমরা ভালো আছি। না মানে তোমার চোখ মুখ দেখে কিন্তু সে কথা মনে হচ্ছে না। মানে এত রাতে তুমি একা দাঁড়িয়ে ক্যাব বুক করছো অফিস যাবে বলে, ব্যাপারটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। তা কোথায় এসেছিলে তুমি? প্লিজ কিছু মনে করো না আমার কথায় শ্রী। আমি তোমার ব্যক্তিগত বিষয়ে কিছু জানতে চাইছি না, তবে একটা সময় তো আমি তোমার ভালো বন্ধু ছিলাম, এখনো আমি তোমার ওয়েল উইশারই। তাই বলছি মানে কখনো যদি কোনো সমস্যায় পড়ে সাহায্যের দরকার পড়ে আমাকে বলতে দ্বিধাবোধ করো না। সামনে থেকে বাঁ দিকে নেবেন। হ্যাঁ, ওকে। আজ আমার জন্মদিন, আর তুমি আমার পাশে নেই। আজ তোমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, সব জবাব আমাকে দিতে হবে শ্রী। তাড়াতাড়ি শ্রীর কাছে নিয়ে এসো। স্যার এবার কোন দিকে নেবো? হ্যাঁ স্যার এবার কোন দিকে নেবো? ডান দিকে। আমি আসছি শ্রী, আমি আসছি। We have reached. থ্যাংক ইউ সতীশ, আপনি আমার যে কত বড় উপকার করলেন, থ্যাংক ইউ সো মাচ। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আমি এটাই করতাম। যাই হোক, আমি জানি যে তুমি আমাকে খুবই খারাপ মানুষ ভাবো, কিন্তু সময়ের সাথে তো মানুষ বদলায়। আর তাছাড়া আমি কখনোই তোমার খারাপ চাইনি। আমাকে অফিসে যেতে হবে, থ্যাঙ্কস আ লট।
তার মানে আমার জন্মদিনে আমায় একটা ফোন না করে অফিস ফাঁকি দিয়ে ঘুরতে গেছিল। থ্যাংক ইউ। শ্রী, একটা কথা ছিল। আমি জানি আমাদের মধ্যে অনেক ইনডিসেন্ট ঘটনা ঘটেছে। দেখুন সতীশ, আমাকে অফিসে যেতে হবে, আর দ্বিতীয়ত এই বিষয়টা নিয়ে আমি ঠিক কথা বলতে চাইছি না। শ্রী, আমরা আমাদের পুরনো বন্ধুত্বটা কি আরেকবার ফিরিয়ে আনতে পারি না? না, পারি না। আমি আপনার থেকে অনেক দিন আগেই দূরে সরে এসেছি। তাও শ্রী, আমরা একবার ট্রাই করতে পারি না? না, বললাম তো পারি না। আর বন্ধুত্ব, দেখুন আমি আর আপনি কোনোদিনই বন্ধু ছিলাম না। হ্যাঁ, একে অপরকে চিনি মাত্র। আশা করি আমি যেটা বলতে চেয়েছি সেটা আপনি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। শ্রী, তুই এতক্ষণে ফিরছিস? তুই একটুখানি বলে কতক্ষণ সময় নিয়েছিস জানিস? বস 3-4 বার এসে তোর খবর নিয়ে গেছে। সে কে? এই সতীশ! রাজ! কি ভেবেছিস? হ্যাঁ? রাজ, কি হচ্ছে নাকি? রাজ, এটা ওর সাথে বসতে পারছি? ছাড়বো না তোকে আমি। তুই কি করে এসেছিস দিন? আমি ছাড়বো না ওকে। তুমি বাড়ি চল। না! রাজ! অফিসের সামনে দাঁড়িয়ে সব কি করছো? তুমি কেন সিক্রেট করছো? দেখো রাজ, তুমি সেন্সে নেই, আমরা এই বিষয়টা নিয়ে পরে কথা বলছি। আমাকে কেন বলছো? এই ছেলেটাকে বলো না তুমি। না। আমাকে কেন বলছো? আজ আমি ওকে মেরে ফেলবো। শ্রী, শ্রী, আমি কিছু দেখতে পাচ্ছি না। শ্রী, শ্রী, আমার চোখে খুব ব্যথা হচ্ছে। শ্রী, শ্রী, ও কেন তোমার সাথে দোকানে যাচ্ছে না? বলো। আজ ছাড়বো না আমি তোমাকে। আমি কিছু আজ আমি তোমাকে ছাড়বো না। চাপটা দে। এই সতীশ! জলে চাপটা দে। রাজ, চুপ! আজ আমি ওকে মেরে ফেলবো। বাড়ি চল। শ্রী, আমি আজকে ওকে শ্রী, তুমি সতীশকে গাড়ি আজ আমি মেরে ফেলবো। রাজ! এই সতীশ! ওঠো, ওঠো, ওঠো। আজ মেরে ফেলবো আমি। না, রাজ, গাড়িটা ওকে মেরে ফেলবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।